সময় আসে 1661 সনে। 1661 সনের যেটা বললাম যে আস্তে আস্তে তারা পুরো ভারতবর্ষ কবজা করার প্রচেষ্টা চালাচ্ছিল, তখনই বাদশাহ তাদেরকে এভাবে রিকোয়েস্ট করার পরে বাদশাহ জাহাঙ্গীর তাদেরকে মাফ করে দিলেন। তারপরে সম্মানিত উপস্থিতি, ভারতবর্ষের অবস্থা যখন প্রচুর খারাপ হয়ে যায়, সর্বপ্রথম যিনি জিহাদের ফতোয়া দিয়েছিলেন যে না, এইভাবে আর সহ্য করা যাবে না, এখন ইংরেজদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে, এটি হলো দারুল হারব, মানে এখন জিহাদ ফরজ হয়ে গিয়েছে, যেটি 1740 সালে সর্বপ্রথম যিনি জিহাদের ফতোয়া দেন তিনি হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি 1740 সালে সর্বপ্রথম ভারতবর্ষের মানুষকে ফতোয়া দেন যে এখন আর এইভাবে কষ্ট সহ্য করা যাবে না, এখন ইংরেজদেরকে মেরে তাড়াতে হবে। তারপরে অনেক ধরনের লড়াই হয়। আমি আগেই বলেছি সব জায়গার ঘটনা বললে অনেক সময়ের প্রয়োজন, আমি শুধু খাস খাস কথা বলতেছি। 1754 সালে সর্বপ্রথম লড়াই হয় কলকাতাতে। কলকাতাতে কে লড়াই করে? কলকাতাতে লড়াই করে মৌলানা আলীবর্দী খান। আলীবর্দী খানকে আমরা যার নাম চিনি মুর্শিদাবাদে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা যাকে আমরা চিনি, এই নবাব সিরাজউদ্দৌলার নানা ইনি ছিলেন আলীবর্দী খান। ইনি কলকাতাতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে অনেক ইংরেজকে তিনি হত্যা করে ফেলেন, অনেক তার দল বড় ছিল। এবং এই যে মৌলানা আলীবর্দী খান, ইনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং আহলুল হাদিস, অনেক বড় মুত্তাকি পরহেজগার মানুষ ছিলেন। তারপরে 1757 সালে সিরাজউদ্দৌলা যিনি মুর্শিদাবাদের গভর্নর ছিলেন, সেখানে তার রাজত্ব ছিল, সেখানে তিনি একটি লড়াই করেন, কিন্তু লড়াই হেরে যান। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে দেই যে আপনাকে বাইরের মানুষ যত ক্ষতি না করতে পারবে, আপনার নিজের মানুষ আপনাকে অনেক বেশি ক্ষতি করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন প্রায় 200 থেকে 250 বছর পর্যন্ত চলেছে, প্রায় 200 থেকে 250 বছর পর্যন্ত চলেছে। কিন্তু এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন 200 থেকে 250 বছর চলার কোনো কথা ছিল না, অনেক আগেই ভারতবর্ষ স্বাধীন হয়ে যেত। কিন্তু এখানে 3টি মূল ব্যক্তির কারণ রয়েছে। সর্বপ্রথম যেটার নাম বললাম সিরাজউদ্দৌলা, তিনি যুদ্ধ করার পরেও হেরে যান, কারণ সিরাজউদ্দৌলার সাথে মুনাফিকাত করে, গাদ্দারি করে মীর জাফর, যার নামটাই এখন গায়েল হয়ে গিয়েছে, মীর জাফর যাকে আমরা বলি। মীর জাফর তিনি ওয়েস্ট বেঙ্গলে, মানে তখন ওয়েস্ট বেঙ্গল বললে ভুল হবে, তখন আসাম, বেঙ্গল, বিহার এই 3টি স্টেট একই ছিল। তো মীর জাফর সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করে। তারপর মৈসুর, হায়দ্রাবাদের ওইদিকে টিপু সুলতান যাকে বলা হয় শেরে মৈসুর, মানে মৈসুরের বাঘ, শেরে মৈসুর টিপু সুলতান, তার সাথে গাদ্দারি করেন মীর সাদিক। 2 গাদ্দারি। তৃতীয় গাদ্দারি হলো যে তাহরিকে শহীদাইন, এটার কথা আগে আসতেছে, তাহরিকে শহীদাইনের যে দলটি ছিল তাদের সাথে গাদ্দারি করেন আফগানিস্তানের পাঠানরা। তারা এই যে 3 ধরনের গাদ্দারি, এই 3 ধরনের মুনাফিকাত, এই 3 ধরনের গাদ্দারির জন্য ভারতবর্ষ স্বাধীনতার যে সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছে। তারপর 1803 সালে আবার সারা ভারতবর্ষের মানুষের কাছে ফতোয়া এসে যায়, যেটি ফতোয়া দেয় শাহ আব্দুল আজিজ। এরা সবাই দিল্লির মানুষ, তারা ফতোয়া দেয় যে এখন জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে, এখন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তারপর বলছিলাম 1831 সাল, যেটিকে বলা হয় তাহরিকে শহীদাইন। তাহরিকে শহীদাইন মানে কি? সৈয়দ আহমদ শহীদ রহিমাহুল্লাহ, শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ, 2 জন বড় ব্যক্তি। এই 2 জন বড় ব্যক্তি মিলে, তাহরিক মানে হচ্ছে আন্দোলন, একটি তাহরিক শুরু করে, একটি আন্দোলন শুরু করে। যে আন্দোলনটি কিসের কারণে ছিল? যে আন্দোলনটি এই কারণে ছিল যে সিন্ধ বা পাকিস্তানের ওই এলাকায় যেখানে আফগানিস্তানের পাঠানরা বা শিখরা মুসলমানদের উপর অত্যাচার করতেছিল, তাদের জুলুমকে বাধা দেওয়ার জন্য এই দলটি, এই আন্দোলনটি বা এই ভূমিকাটি আরম্ভ হয়। তারপরে দ্বিতীয়বার 1802 সালে মৌলানা শরীয়তুল্লাহ ওয়েস্ট বেঙ্গলের ভিতরে
1,00,000 ইংরেজদেরকে হত্যা করে ফেলে। মাওলানা শরীয়তুল্লাহ, এই সমস্ত নাম আমাকে মনে রাখতে হবে, কারণ আজকে ইতিহাস থেকে এই সমস্ত নামকে মিশিয়ে দেওয়া হচ্ছে।